ছোট্ট একটা বকফুল গাছে দেখুন কত ফুল ফুটে আছে। প্রতিদিন 15-16টা এমনকি 20টা করেও ফুল ফোটে। দুদিন তোলা হয়নি তাই গাছটা ফুলে সাদা হয়ে রয়েছে। এই বকফুল দিয়ে আজকে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করব। তাহলে চলুন ফুলগুলো তাড়াতাড়ি তুলে নিই। ফুলগুলো একটু শক্ত, তার জন্য 2 হাত দিয়ে ধরে ভালো করে তুলতে হবে। আমি এই ফুলগুলো তুলে সাজিতে রাখছি। বকফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক সুস্বাদু। কত সুন্দর সুন্দর বড় বড় ফুল ফুটেছে। এখন আমি তৈরি করব বকফুলের পাকোড়া। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বকফুলের পাকোড়া তৈরি করতে লাগবে, বকফুল তো লাগবেই। নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো আমি একটা বোলের ভেতর নিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি বেসন। বেসনটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার আমি 3-4 চামচের মতো রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর নেব পরিমাণ মতো নুন, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি পুরোটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আস্তে আস্তে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে দেখে নিতে হবে পরিমাণটা কেমন আছে, সেই বুঝে জল দিয়ে দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়, এরকমই হবে। আর ফুলগুলো ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। আরও অনেক ফুল ছিল, আমার দিদিকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। আরও এতগুলো ফুল হয়েছে। গাছের টাটকা ফুল কত ভালো লাগে দেখতে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে সাথে থাকবেন। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। ওভেনের গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ভালো করে তেলটা গরম হোক। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি ফুলগুলো এরকম ফুলগুলো একটা একটা করে নেব। কিচ্ছু করতে হবে না, এরকম জাস্ট এরকম চুবিয়ে ব্যাটারের ভেতর চুবিয়ে এইভাবে তেলের ভেতর ছেড়ে দেব। প্রত্যেকটা ফুল এইভাবে ব্যাটারের ভেতর দিয়ে তেলের ভেতর ছেড়ে দেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। সুন্দর করে তেল ঝরিয়ে আস্তে আস্তে করে তুলতে হবে। বকফুলের পাকোড়া খেতে খুব সুন্দর। আপনারাও এইভাবে ঘরে করে দেখবেন, সবাই খুব খুশি হয়ে যাবে। বিকেলের টিফিনে এইরকম বকফুলের পকোড়া আর একটু বিট নুন ছড়িয়ে সবাইকে দিলে বাড়ির সবাই খুশি হয়ে যাবে।